নমস্কার, আমি ব্রততী। বাংলা সাহিত্য পাঠে ব্রততী চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে শুনে নেব উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্পমালা গল্পগ্রন্থের অন্তর্গত গল্প বুদ্ধিমান চাকর পর্ব ২। এক কাজী সাহেবের এক চাকর ছিল, তার নাম বুদ্ধু। চাকরটা একে বিদেশি, তাতে বুদ্ধিশুদ্ধির ধার ধারে না, কাজেই কাজী সাহেবের মহা মুশকিল। চাকরটা কায়দা কানুন কিছুই জানে না, বাড়িতে লোক আসলে হাঁ করে তাকিয়ে থাকে। একদিন কাজী সাহেব তাকে ২ ধমক দিয়ে বললেন, ফের যদি এমন বেয়াদবি করবি, কাউকে সেলাম না করিস, তবে তোকে আমি দেখাবো। সকলকে খাতির করবি আর সেলাম বলবি। সেই থেকে রাস্তায় বেরিয়ে যাকে দেখে সকলকেই বুদ্ধু সেলাম করে। ছেলে, বুড়ো, মানুষ, গরু কাউকে বাদ দেয় না। এক গাধাওয়ালা তার গাধা নিয়ে চলেছে, চাকরটা তাকে সেলাম করলো আর গাধাগুলোকে খুব খাতির করে বলল, সেলাম। তা শুনে গাধাওয়ালা খুব হাসতে লাগলো আর বলল, দূর আহাম্মক, ওদের বুঝি সেলাম বলতে হয়? ওদের হেই হেই করে চালাতে হয়। বুদ্ধু বেচারা কিছু দূর গিয়ে দেখলো একজন শিকারী ফাঁদ পেতে বসে আছে আর অনেকগুলো পাখি সেই ফাঁদের কাছে ঘুরছে। তাই দেখে সে হেই হেই করে এমনি চেঁচিয়ে উঠল যে পাখি টাখি সব উড়ে পালালো। শিকারি তো চোটে লাল। আর একদিন এক বড় লোকের বাড়িতে কাজী সাহেবের নেমন্তন্ন। বুদ্ধুও সঙ্গে সঙ্গে গিয়েছে। তারা নবাব বংশের লোক, আশ্চর্য তাদের আদব কায়দা। খেতে খেতে নিমন্ত্রণকর্তার দাড়িতে একটা ভাত পড়ল। অমনি একজন চাকর যেন গান করছে এমনিভাবে গুনগুন করে বলতে লাগলো, ফুলের তলে বুলবুল ছানা, তারে উড়িয়ে দে না, উড়িয়ে দে না। অমনি তার মনিব ইশারা বুঝতে পেরে দাড়ি ঝেড়ে ভাত ফেলে দিল। কাজী সাহেব বাড়ি এসে বুদ্ধুকে বললেন, দেখলি তো কেমন কায়দা, আমার দাড়িতে যদি খাবার সময় ভাত লাগে, তুইও ঠিক এমনি করেই বলবি। তারপর একদিন কাজী সাহেবের বাড়িতে খুব ভোজ হচ্ছে। কাজী সাহেব চাকরের কেরামতি দেখাবার জন্য ইচ্ছা করে তার দাড়িতে একটা ভাত ফেলে দিলেন আর বুদ্ধুকে চোখ টিপে ইশারা করলেন। বুদ্ধু অমনি চেঁচিয়ে বলল, সেই যে সেদিন অমুকদের বাড়িতে না কিসের কথা হয়েছিল, আপনার দাড়িতে তাই হয়েছে। তা না 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 না। শুনে সব লোক হো হো করে হেসে উঠল। একদিন মনিব বললেন, দেখ, তুই বড় বিশ্রী ভাত রাঁধিস, তুই এখনো ফ্যান গালাতেই শিখিসনি। আজ যখন ভাত বানাবি, ভাত সিদ্ধ হলেই আমাকে ডাকিস, আমি দেখিয়ে দেব। আমাকে না দেখিয়ে কিছু করিস নে। সেদিন ভাত সিদ্ধ হতেই তো চাকর মনিবকে ডাকতে গিয়েছে। দরজার বাইরে থেকে উঁকি মেরে একটা আঙুল দিয়ে ইশারা করে সে মনিবকে ডাকতে লাগলো। আহা! কাজী সাহেব তখন দরজার দিকে পিছন ফিরে কি যেন লিখছিলেন। তিনি এসব কিছুই জানেন না। চাকরটা ঘণ্টাখানেক এই রকম ডেকে শেষটায় হয়রান হয়ে পড়ল। তখন সে রেগে চিৎকার করে বলল, আর কতক্ষণ ডাকবো? এদিকে ভাত টাত সব তো পুড়ে ছাই হয়ে গেল। তখন কাজী সাহেব ফিরে দেখেন চাকর তাকে একটা আঙুল দিয়ে ইশারা করছে, ওদিকে সত্যি সত্যি ভাত পুড়ে ছাই। একদিন রাত্রে কাজী সাহেবের বাড়ি চোর ঢুকেছে। বুদ্ধু খচমচ শব্দ শুনে জিজ্ঞাসা করল, কে রে? চোরটা গম্ভীরভাবে বলল, কেউ নই। তা শুনে বুদ্ধু আবার নিশ্চিন্ত হয়ে ঘুমোতে লাগলো।
সকালে উঠে কাজী সাহেব দেখেন তার সব চুরি হয়ে গিয়েছে। বুদ্ধুকে জিজ্ঞাসা করে যখন রাত্রের সব শুনলেন, তিনি খুব রেগে গালাগালি করতে লাগলেন। কিন্তু বুদ্ধু তাতে মুখ ভারী বেজার করে বলল, তা কি করব? সে আমায় বারবার করে বলল, কেউ নই, কেউ নই। লোকটি তো দেখছি শুধু চোর নয়, বেটা বেজায় মিথ্যাবাদী। একদিন কাজী সাহেব শহরের বাইরে কোথায় যাবেন। যাওয়ার সময় বুদ্ধুকে বলে গেলেন, দেখিস দরজাটার উপর ভালো করে চোখ রাখিস, দরজা ছেড়ে কোথাও যাস নে, তাহলে চোরে আমার সব নিয়ে যাবে। কাজী সাহেব চলে গেলেন। চাকর বেচারা এক লাঠি নিয়ে দরজায় পাহারা দিতে লাগলো। একদিন গেল, দুদিন গেল, তারপর দিন বুদ্ধু শুনল এক জায়গায় ভারী তামাশা দেখানো হবে। তাই তো বেচারা কি করে, অনেক ভেবে সে করল কি, বাড়ির দরজাখানা খুলে সেটাকে ঘাড়ে নিয়ে তামাশা দেখতে গেল। এদিকে বাড়িতে ঢুকে চোর যা কাণ্ড করে গেল সে আর কি বলবো। কাজী সাহেব বাড়িতে এসে দেখেন সর্বনাশ, বাড়ির সিন্ধুক আলমারি সব খালি। ওদিকে বুদ্ধু বসে তামাশা দেখছে আর খুব সাবধানে দরজা পাহারা দিচ্ছে। ব্যাস, বুদ্ধিমান চাকর 2 এখানেই শেষ হচ্ছে। খুব তাড়াতাড়ি হাজির হব উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্পমালা গল্পগ্রন্থের অন্তর্গত গল্প ফিঙে আর কুকড়ো নিয়ে। অপেক্ষা করতে থাকুন।